আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই আমিনের সাথে আল্লাহুম্মা যোগ করেন কেন আপনারা? বুঝেননি কথাটা মনে হয়? হ্যাঁ, বুঝছেন কথা? এটা আমরাও বলি, জানা সত্ত্বেও মাঝে মাঝে বেরিয়ে যায় মুখ দিয়ে। শুধু কি বলতে হবে? আমিন। মনে থাকবে? এর ইতিহাস যদি জানেন আপনি, তাহলে হতবাক হয়ে যাবে। আমরা সূরা ফাতিহার পরে কি বলি? কেন আল্লাহুম্মা আমিন বলা যায় না এখানে? সঠিক উত্তর দেন। বলা যাবে না? কেন বলা যাবে না? এত সুন্দর দোয়া, শ্রেষ্ঠ দোয়া হলো সূরাতুল ফাতিহা, তাই না? তো এইটা বলার পরে এত কৃপণ আপনি শুধু আমিন বলেন, এটা যোগ করে আল্লাহুম্মা আমিন বলা যায় না? হ্যাঁ, বলা যাবে না? শুধু কি বলতে হবে? আমিন। এই আমিনটা যারা সহ্য করে না, তারাই আল্লাহুম্মা শব্দটা যোগ করে দিছে। এটা মনে রাখেন। এই আমিন শব্দটাকে বিতর্কিত করার জন্য আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আবার আল্লাহুম্মা বসালেন কিন্তু, ঠিক আছে? কি বলেন? আমিন বলবেন। এগুলো বলে এই জন্য রাগ করেন আপনারা, তাই না? তলায়া দেখেন না কেতাবপত্র শুধু আমার বাপের নাকি? আমার শুধু কেতাবপত্র গোটা পৃথিবীতে আছে, খালি আপনি খুঁজে দেখবেন, তাহলে ধরা খেয়ে যাবেন। কিন্তু খুঁজার লোক নাই, গালি দেওয়ার লোক বেশি আছে। আলেমরাও গালি দেয়, জাহেলরাও গালি দেয়, যাবো কোথায় বলেন? জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। এখন আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করে তারপরে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এই আসর পর বা মাগরিব পরে একটা দোয়া 3 বার পড়তে হয়, পড়েছেন কে কে? খুব গুরুত্বপূর্ণ দোয়া, পড়েছেন? কি দোয়া? মাশাআল্লাহ, 100তে 100। এটা কেউ পড়েন না আপনারা? মাইসমি শাইয়ুন ফিল আরদে ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটা এত সুন্দর। এই দোয়াটা যদি কেউ পড়ে সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসমান জমিনের কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না। পড়েন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। কয়বার? আবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আরেকটা দোয়া আছে, বলেন ছোট্ট, আপনারা বলেন, আলেমরা তো পারবে। আর 3 বার আরেকটা ছোট্ট দোয়া আছে, পড়েন না? হ্যাঁ, বলেন, জোরে বলেন। তাম্মাতে মিন শাররি মা খালাক। একজন সাহাবীকে একটা বিচ্ছুতে কামড় দিয়েছে, বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, তুমি যদি এই দোয়াটি পড়তে তাহলে তোমাকে কামড় দিতে পারতো না। বুঝছেন? দোয়া ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি। এটাও 3 বার পড়তে হয়, সকালে এবং সন্ধ্যায়। মনে থাকবে? এগুলো আমল করেন না আপনারা। আজকে সূরা কাহাফটা কে কে পড়েছেন? আলহামদুলিল্লাহ। সূরা কাহাফ পড়েছেন? 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন।
আপনাদের গুনে ফেলেছি 4 জন, এখানে মোট 8 জন পাইছি, ওই যে পিছনে একজন, 9 জন। সূরা কাহাফের এত সুন্দর ফজিলত, যদি কোনো ব্যক্তি জুমার দিন বা রাত্রিতে পড়ে, তাহলে আগামী 1 সপ্তাহ তাদের সাথে আল্লাহর নূর অবস্থান করবে, ইমানের নূর। এই ইমানের নূরই তাকে সৎ আমলের উপরে উজ্জীবিত করে রাখবে। বলুন আলহামদুলিল্লাহ। যারা পড়েননি, পুরোটা আর 10 আয়াতের ফজিলত আলাদা আছে, শুরুর 10 বা শেষের 10 আয়াতের ফজিলত আলাদা আছে। আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে, এটা একটা হাদিস। কিন্তু আগে যেটা বললাম যে সামনে 1 সপ্তাহ তার সাথে ইমানের নূর থাকবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৎ কাজে সবসময় সহযোগিতা করবে। কত সুন্দর এটা! আপনারা যারা পড়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে আরো বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আমিন।